ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতাজ লাইফস্টাইল। আরও যদি এক দুদিন থাকতে পারতাম ভালো হতো। আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। পুরো রাস্তাটাই যদি এরকম হতো তাহলে হয়তো এতক্ষণে অনেক দূর পৌঁছে যেতাম। গুড মর্নিং গাইস। সো ফাইনালি দুটো দিন কাটিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস কলকাতা। দুটো দিন যে কিভাবে কেটে গেল পুরুলিয়াতে বুঝতেই পারলাম না। আজ তৃতীয় দিন। ব্রেকফাস্ট করে সকাল 11টা নাগাদ আমরা রওনা দিয়েছি। বেরোনোর দিন সকালের ব্রেকফাস্টে অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করলো না, তাই পথে যেতে যেতে একটা ধোসার দোকানেই ঢুকে পড়লাম। যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তাটা না ধরে আমরা এখন যাচ্ছি আসানসোলের রাস্তা দিয়ে। আসানসোল তখনও প্রায় 50 কিলোমিটার। এই যে টোলটা দেখছেন এটা এখনও রেডি হয়নি, কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আসানসোল হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বেরোবো, এমনটাই প্ল্যান। রাস্তার কিছুটা অংশ আমরা তোমাদের দেখাবো। ভীষণ ভালো এই রাস্তাটা। তবে এই পথে চলতে চলতে একটা মুশকিলে পড়লাম। প্রবলেমটা হচ্ছে যে পুরো রাস্তাটা এরকম নয় এবং আসানসোল সিটির ভেতরে প্রচণ্ড জ্যাম পেয়েছি। জানি না ওটাই রাস্তা কিনা, হয়তো অন্য কোনো রাস্তা থাকতেও পারে, সেটা আমাদের জানা নেই। সিটির ভেতরে এইরকম লরির জ্যামে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। তো সিটিতে এত জ্যাম পেয়েছি যে প্রায় 20-25 কিলোমিটার আমাদের প্রচণ্ড ভুগিয়েছে। মানে আমরা পৌঁছতেই পারছি না। তার মধ্যে আমি দেখালাম তোমাদের লরির জ্যামটা। সো একদম টায়ার্ড হয়ে গেছি, যাচ্ছি একবার হাই করে দাও। আমরা আসানসোল ক্রস করে দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। এই হাই রোডটা ধরার আগে যেটা দেখালো সেটা হচ্ছে কলকাতা এখান থেকে 207 কিলোমিটার, 207 কিলোমিটার। এখান থেকে দুর্গাপুর আর মাত্র 13 কিলোমিটার। আর এই পথে চলতে চলতে পেয়ে গেছে আমাদের দারুণ খিদে, কারণ প্রায় দুপুর 2:30 বেজে গেছে তখন। আর ঠিক তখনই বঙ্গ রসনা বলে একটা বাঙালি রেস্টুরেন্ট চোখে পড়ে গেল, যেটার খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশনও, সঙ্গে খাবার দাবারটা অপূর্ব ছিল। শুরু হলো একটা শরবত দিয়ে, তারপরে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বেশ পরিপাটি করে ভাত, ডাল, মাছের ঝোল, পুরো একটা প্ল্যাটার ছিল। সুন্দর একটা বাঙালি থালি যেরকম হয়, তো বেশ ভালো লাগলো। এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো প্রথম পাতে ছিল গাওয়া ঘি, গরম ভাতে গাওয়া ঘি। খিদের মুখে ব্যাস আর কি চাই। বুঝতেই পারছো ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। ডানকুনির মোড়ে পেয়েছিলাম প্রচণ্ড বেশি লরির জ্যাম। আমাদের এক্সপিরিয়েন্স ছিল না বলে একটু দেরি হয়ে গেছে। যারা প্রথমবার আসছো একটু হাতে সময় নিয়ে বেরোলে এই জ্যামটা অ্যাভয়েড করতে পারো।